সবাইকে আমাদের সংসপ্ত হলদিয়া আমাদের নাটকের দল যারা আজকের এই অসরটা করাতে এসেছি সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো এইচআরএল কর্তৃপক্ষকে যারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। কারণ এই ধরনের উদ্যোগ হলদিয়ার বুকে আমার দেখা প্রথম, ছোটদেরকে নিয়ে এই ধরনের উদ্যোগ। এর আগে ইন্ডিয়ান অয়েলে টুকটাক হয়েছে, সেটা বড়দেরকে নিয়ে মূলত, কিন্তু ছোটদের মধ্যে থিয়েটার ওয়ার্কশপ হলদিয়ার বুকে প্রথম। সেই জন্য এইচআরএল এর যে সমস্ত কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো সমস্ত গার্ডিয়ানদেরকে, কারণ তারা তাদের ছেলেমেয়েদেরকে থিয়েটার অথবা ড্রামা যেটা যে যেরকম বুঝেছেন তার জন্য পাঠিয়েছেন। আর এটা একটা চিরন্তন শেখার প্রক্রিয়া, চিরন্তন মানে কন্টিনিউয়াস প্রসেস। হঠাৎ করে একদিনে যেরকম আমরা ক্লাস 12-এর অঙ্কটা করতে পারবো না, আমাদেরকে 1-2 থেকে শুরু করতে হয়, প্লাস মাইনাস থেকে শুরু করে আস্তে আস্তে ক্লাস 12-এ যেতে হয়। ঠিক সেইভাবেই যেতে হয়, একদিনে কিছু হয় না। একদিনে বড় জোর আমরা বিষয়টার প্রতি যাদের ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা গ্রো করাতে পারি। বড় জোর একদিন আমি কিচ্ছু শেখাতে পারিনি সকাল থেকে, শুধু ওদের সঙ্গে ছিলাম, একটু সময় কাটিয়েছি আমরা। আমাদের খুব 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 ভালো লেগেছে। আর আপনারা জানেন না, মানে প্রত্যেক বাবা মাকে বলছি, প্রত্যেক জনের যতজন এখানে এসছে, সব থেকে মুখচোরা ছেলেটা এবং সব থেকে মানে যে সাই এবং যে সব থেকে উচ্ছ্বসিত যে ছেলেটা, প্রত্যেকের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ট্যালেন্ট লুকিয়ে আছে, যেটা আমাকে প্রচন্ড উজ্জীবিত করেছে। যে কি, আরে আমি তো এটা ভাবিনি। আপনারা যদি কখনো আমাদের ভিডিওটা দেখেন, আমাদের অ্যাকচুয়ালি আমরা আজকে টোটাল ওয়ার্কশপের ভিডিও আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সংসপ্ত হলদিয়া নাটকের দলের। অ্যাকচুয়ালি নাটকের দলের ইউটিউব চ্যানেল বলতে আমার নামেই একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটাই আমরা করি, কুণাল নন্দ 96। এই ইউটিউব চ্যানেলটাতে আপনারা দেখবেন, তখন বুঝতে পারবেন যে একটা কল্পনা, ইমাজিনেশন কোন জায়গায় নিয়ে যেতে পারে ছেলে মেয়েদেরকে। তাদেরকে শুধু বললে তারা, আমি নিজে ভাবতে পারিনি, বিশ্বাস করুন আমি অভিভূত, এবং আমাদের দলের সবাই অভিভূত যে ওটা ভাবলো কি করে। আমি তো এই বয়সে এসে ওটা ভাবতে পারিনি, এতদিন থিয়েটার চর্চা করে ওটা ভাবতে পারিনি, ও ওইটা ভেবেছে। এবং ওটার থেকে মানে আমি যে ওদেরকে শেখাতে এসেছি বা আমরা শেখাতে এসেছি না, আমরা শিখলামও বটে আজকে। এর জন্য আমি সবাইকে বলবো, বাচ্চাদের জন্য একটা হাততালি দিন প্রচন্ড জোরে। আমরা ভাবতেই পারিনি এত সুন্দর। আগামী দিনে এই চর্চাটা যদি চালাতে পারেন, আমরা মূলত প্রচুর অ্যাওয়ারনেস নুক্কর নাটক করি। কারণ সব জায়গায় মঞ্চ পাবেন না, সব জায়গায় আলো পাবেন না, পোশাক পাবেন না, সাউন্ড পাবেন না, মঞ্চ সব জায়গায় নেই। কিন্তু নুক্কর নাটক, অ্যাওয়ারনেস নাটক, আমরা এখনো যে নাটকটা আমাদের বাচ্চারা করবে, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার প্রিপারেশনে এই নাটকটা করছে। হয়তো ভুল করবে, হয়তো ঠিক করবে, কিন্তু বিশ্বাস করুন আপনাদের ছেলেরা পেরেছে, যা করেছে ওরাই করেছে, আমরা কিচ্ছু করিনি। আমরা শুধু একটু ওদেরকে মানে ওরা পড়ে যাচ্ছিল, একটু হাত ধরে দাঁড় করিয়ে রেখেছি আর কি, এইটুকুই করেছি। বাকিটা পুরোটাই ওরা করেছে, সব বাচ্চারা করেছে এই নুক্কর নাটক। ওরা যদি আগামী দিনে আরো করতে চায়, আমরা সব সময় সাহায্যের হাত আমাদের নাটকের দলের পক্ষ থেকে বাড়িয়ে দেব। আগামী দিনে এইচআরএল এ একটা দুরন্ত নাটকের টিম তৈরি হবে, এই আশা রাখছি। এবং আগামী দিনে বড়রাও, আপনারাও এগিয়ে আসুন, এই ধরনের নাটক মানুষের কাছে নিয়ে যান, তাহলে অনেক ভালো হবে, এটুকু আমার বিশ্বাস। আর এখন দেখুন আমাদের সারাদিনের কাজ, একটু যতটুকু পেরেছে ছেলেরা করছে, বাচ্চারা করছে, একটু সবাইকে উৎসাহিত করুন। মনের মুঠো কথা নাটকটি লিখেছেন যুগজিৎ নন্দ, আর নাটকটি তৈরি করেছেন এইচআরএল এর ছোট ছোট শিল্পীরা। শুরু করছি মুঠোফোনের মুঠো কথা। 1 2 3 স্টার্ট। শোনো শোনো সবাই শোনো, আছো যারা নেতা, নাটক করে বলবো মোরা মোবাইলের কথা। মুঠোফোনের মুঠো কথা, ভালো মন্দ আছে, ভালো যে মন্দ বেশি বলবো সবার কাছে। বাচ্চা কিশোর ছোট বড় ছাড়ো, নইলে কিন্তু আখেরেতে বিপদেতে পড়ো, নইলে কিন্তু আখেরেতে বিপদেতে পড়ো, নইলে কিন্তু আখেরেতে বিপদেতে পড়ো। আচ্ছা, আপনারা যে মোবাইলে খারাপ কথা বেশি করে বলছেন, সামাজিক গুলো আছে।
মোবাইলে তো আমরা বহু দুষ্প্রাপ্য জ্ঞানের খবরও জানতে পারি। অবশ্যই এইসব দিক জানার সাথে সাথে কিছু লোক এত খারাপ অ্যাপ মোবাইলে দিয়ে দেয় যে মোবাইল থেকে 90 সবাইরই নেশা লেগে যায়। ফলে সবাই নিজের নিজের কাজ করে চোখ খারাপ, মানসিক বিকৃতি রোগে শিকার হয়ে নিজের নিজে ডেকে। শুধু তাই নয়, বিভিন্ন লোভনীয় লিঙ্ক পাঠিয়ে তাতে ক্লিক করে বলে ওটিপি চায় আর ব্যাংকে জমানো টাকা মালিকের অজান্তেই ফাঁকা করে দেয়। আমাদের ব্যস্ত গতিময় জীবনে আমরা পাশের বাড়ির মানুষটির খোঁজও ফোনে নিয়ে থাকি। আমাদের জীবনে মোবাইল ফোনের মধ্যে সীমাবদ্ধ, প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তাও শক্তিতে পরিণত করে। আর সেই কারণেই গবেষকরা বলছে শিশু থেকে বৃদ্ধ মোবাইল ফোন যত বেশি ব্যবহার করবে ততই তার শরীরকে অকেজো করবে, অজান্তেই হয়ে যেতে পারে ক্যান্সার। তুমি কি করছো? আমি মোবাইল ফোন ইউজ করছি। এক্ষুনি ফোন রাখো। দেখলেন তো, মোবাইল ফোন বন্ধ থাকলেও তার সত্ত্বেও তার থেকে ক্রমাগত রেডিয়েশন বেরোতে থাকে, যা শরীরের পক্ষে ক্ষতিকারক। কখনো ঘুমানো অবস্থায় বুকের উপরে হাতের মুঠোতে মোবাইল ফোন রাখলে তার থেকে ক্যান্সারের সম্ভাবনা বাড়তে পারে।